নমস্কার বন্ধুরা, আজকের আমি কাঁচকলার মোচার কোপ্তাকারি করে তোমাদের দেখাবো। তার জন্য কাঁচকলার মোচা, যে মোচাটা কেটে আর তার সঙ্গে কিছুটা আলু দিয়েছি, যেহেতু মোচাটা খুব ছোট ছিল, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই আদা বাটা দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এই লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দেবো। আর দেব এই যে একটু বেসন আছে, বেসনটা দিয়ে দেবো। সামান্য নুন অ্যাড করবো এর সঙ্গে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ অ্যাড করবো, যেটুকু আছে দিয়ে দিই, আবার পরে ঢেলে নাও। একটু ভালো করে মিশিয়ে নিই। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে কোপ্তাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাকি কোপ্তাগুলো ভেজে নেব। সুন্দর করে যতটা গোল হয় একটু গোল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কারিটা বানাবো, তার জন্য প্রথমে কড়াই একটু গোটা জিরে দেব। তেলটা আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দুটো তেজপাতা, রসুন কুচি, একটু ভাজা ভাজা হয়ে যায়, একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন, জিরে আর তেজপাতাটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার টমেটো, কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম, একটু নুন দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কোপ্তার এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হয় যেন তরকারি না করেই খেয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। বাটিতে একটু বেসন ছিল, সেই জন্য জলটা একটু হলুদ টাইপের। এবার একটু ঢেকে দেবো।
ঝোলটা ফুটছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করেছি, যেহেতু ভাত দিয়ে সবাই খাবে তো। একটু ফুটুক। মোচার কোপ্তা কারি হয়ে এসছে। এবারে আমি একটু ধনেপাতা কুচি আর ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে ধনে, জিরে আর গরম মশলার মিশ্রণ আছে। একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা কম খাওয়া হয় তো, আর ঝালও একটু কম খাওয়া হয়, তাও মাঝে মাঝে বেশি হয়ে যায়। সব তরকারি তো আর কম লঙ্কায় ভালো লাগে না। এই তরকারিটা আপনারা করে বাড়িতে খেয়ে দেখবেন, একদম পুরো মাংসকেও হাড় বানিয়ে দেবে। ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য আরেকবার ধন্যবাদ। অল্প মিষ্টি দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। কলার মোচার কোপ্তা কারি আমার রেডি। সব কোপ্তাগুলো গোটা গোটা, কি সুন্দর রয়েছে।